রাজ্যে বিধানসভা ভোট প্রায় সমস্ত কিছুই এখন রেডি। 23 এবং 29 এপ্রিল দুটি পর্যায়ে বা দুটি দফায় বিধানসভা ভোট ঘোষণা করা হবে। অন্তত আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবার কি হতে চলেছে? এবার যেটা হতে চলেছে অত্যন্ত বড়সড় একটি ঘটনা। সেটি হলো বিজেপি, তৃণমূল এবং বিভিন্ন রাজনৈতিক দল, যে আরও বিরোধী দল আছে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং নির্দল, তারা প্রত্যেকেরই তো একটা স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। রাজ্যের বিরোধী দল অর্থাৎ প্রধান বিরোধী দল বিজেপি মনে করছে যে তারা ক্ষমতায় আসবে এবং তারা বিভিন্ন ইস্যুতে, সে সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, চাকরিমূলক হোক, সমস্ত কিছুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিদতে পিছপা হয় না বা ছাড়ে না। তো এই সমস্ত বিষয়গুলি তো চলতেই থাকছে বিভিন্ন সময়। সব থেকে বড় বিষয় এটাই হলো যে রাজ্যের পরিবর্তন, যদি পরিবর্তন হয় অথবা প্রত্যাবর্তন হয়, ওপিনিয়ন পোল যে কিছুদিন আগে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন চ্যানেলের যে ওপিনিয়ন পোল দেখানো হয়েছে বা ওপিনিয়ন পোল প্রকাশ করা হয়েছে, তার একটি বড় অংশই বারে বারে দাবি করে এসেছে যে না, এবার বাংলাতে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেসই। আসন সংখ্যাও বলে দিয়েছে, কেউ বলছে 185 থেকে 200, কেউ বলছে 190-এর মধ্যে থাকবে। তো নানা রকমের কথাবার্তা জল্পনা হচ্ছে। তা এই যে কোনো আমাদের এই সার্ভেগুলো যে কোনো বিষয় হলো যে এটি হয়তো হতেও পারে, নাও হতে পারে। ভোটারদের বা যারা সাধারণ মানুষ গ্রাউন্ড জিরোতে আছেন, রিয়েলিটিতে আছেন, তাদের মনটা জেনে একটা সার্ভে করার প্রচেষ্টা মাত্র, এছাড়া আর কিছুই না। সব মিলিয়ে বলা যেতে পারে জাতীয়ভাবে যে রকমের বিভিন্ন বিষয়গুলি উঠে আসছে, সেই বিভিন্ন বিষয়গুলি আর কিছুই না, অত্যন্ত পরিমাণে এক এক রকমের এক এক ধরনের ঘটনার ঘনঘটা তৈরি করছে। সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে অত্যন্ত চর্চার বিষয় হলো ভোট। ক্ষমতায় কে আসবে না আসবে তার জন্য 4 মে তো জানাই যাবে কি হচ্ছে, বা এখন যে জল্পনা তৈরি হচ্ছে সেই জল্পনার কতটা অবসান তৈরি হচ্ছে, কতটা অবসান হতে পারে, বা সেই জল্পনাগুলো ধরেই কি আদতে সত্যি হবে, তার সমস্ত কিছু কালের গর্ভেই ছেড়ে দেওয়া উচিত। সেখান থেকেই জানতে পারা যাবে আগামী দিনে কি হচ্ছে বা কি হতে চলেছে। সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে অত্যন্ত বড়সড় একটি ধামাকা তৈরি হতে চলেছে। কেননা বিধানসভা ভোটে যদি প্রতিটি আসন ধরে দেখি, উত্তরবঙ্গের আসনগুলি পর্যালোচনা যদি করে দেখি, দেখতে পারা যায় উত্তরবঙ্গের বিজেপির রেকর্ড ভালো। যদি পাহাড়ের দিকে যাই, বিজেপির রেকর্ড ভালো। যত পাহাড় থেকে সমতলের দিকে আসবো, তৃণমূলের কংগ্রেসের দাপট সেই মতোভাবে লক্ষ্য করা যায়। সেটা বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে, সে পঞ্চায়েত হোক, পুরসভা ভোট হোক, লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক, তার একটি বৈচিত্র্য এখানে থেকেই যায়। উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুনীল বানসাল থেকে শুরু করে আরও যারা এই রাজ্যে ভোটের প্রচারের জন্য বারে বারে বিভিন্ন সময় আসবেন, তারা এটা বুঝতে পারবেন যে রাজ্যে বিজেপি যে মরিয়া প্রয়াস করছে ক্ষমতায় আসার, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কি মুখ্যমন্ত্রী হবে। এই মুহূর্তে বিজেপির রাজ্য নেতৃত্ব মধ্যে 3টি বা 4টি প্রধান মুখ। কি বিরোধী দলনেতা? অবশ্যই শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপির এক মুখ। শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্য বিজেপির সভাপতি, তিনি তো অবশ্যই, যিনি স্টেট বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপির বস বলা যায়, তা তিনি তো অন্যতম মুখ অবশ্যই। 2 প্রাক্তন বিজেপি সভাপতি, একজন দিলীপ ঘোষ এবং অপরজন সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে, একই ধারে একই সঙ্গে তিনি সাংসদও বটে।
তো এই বিজেপির মুখ নিয়ে বিজেপির নানা রকমের জল্পনা এবং কল্পনা চলছে। এই জল্পনা কল্পনার মধ্যে দিয়েই দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি যদি সত্যিকারেই যেটা কল্পনা আছে বা যেটা জল্পনা আছে সেটা যদি সত্যিই হয়, যদি ক্ষমতায় আসে, কে মুখ্যমন্ত্রী হবে বা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবে। যদিও বিজেপির নীতি অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে তারা কেউ ভোটে যায় না। বিজেপির একটি ধারা আছে, সেই ধারা অনুযায়ী বিজেপি ভোটে যায়। ভোট থেকে এসে যদি জিতে আসে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তাহলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, যদি নির্বাচনী কমিটি আছে, হাইকমান্ড আছে, তারা আলাপ আলোচনা করে বিভিন্ন দিকে দেখে তবেই বলা যায় যে না, ইনাকে করা হোক, ইনাকে মুখ্যমন্ত্রী করা হোক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট রাজনীতিতে তিনি যথেষ্ট সফল। আরএসএসের ব্যাকগ্রাউন্ড আছে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের জন্য, কিন্তু দিলীপ ঘোষের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম, কেননা দিলীপ ঘোষের সময় রাজ্যে বিজেপির সর্বাধিক সবথেকে ভালো ফল করেছে অন্তত এ যাবৎকালে। আর সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, যে কোনো কারোর কপালে শিকে ছুটতে পারে বা শিকে কাটতে পারে। তার জন্য অপেক্ষা করতে হবে 4 মে। তারপরেই বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। এই বিষয় নিয়ে বিভিন্ন রকমের পর্যালোচনা হবে। কেন্দ্রীয় নেতৃত্ব যেই নামে শিলমোহর দেবে সেই নামই ফাইনালাইজ হবে, তিনি হবেন মুখ্যমন্ত্রী। তাই অপেক্ষা করুন 4 মে পর্যন্ত।